আচ্ছা, রাজনীতির কথা বলেছে জি। মনিরা শারমিন। দেখেন, এখানে আমি যদি একটু এইভাবে বলি যে এনসিপির রাজনীতি তো আসলে মধ্যপন্থার রাজনীতি, হ্যাঁ, এবং সেইটা সাবস্ক্রাইব করেই কিন্তু আমরা যারা এসছি, আমরা এখন যারা রাজনীতিতে আছি, আমরা কিন্তু ওই চিন্তা করে এসছি। এখন আমরা কিন্তু এটা ডানপন্থী কোনো দল বা সেন্টার রাইট কোনো দল হবে ভবিষ্যতে, বা তারা আসলে জামাতের সাথে কখনো যাবে, এইরকম কোনো জায়গা কিন্তু ছিল না কখনো। সুতরাং সেই জায়গা থেকে আমরা স্বাভাবিকভাবেই এখন যারা আছি তারা আসলে একটু একটু নিজেদের প্রতারিত ফিল করছে, এবং এটা আসলে এইখানে আমার কথা বলাও খুব বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যে আমি পড়ে গেছি, কারণ আমার নিজের দলের এখন সমালোচনা করতে হচ্ছে, সেটা খুবই বিব্রতকর। তবে এটি আমি পজিটিভলি দেখি, কারণ হচ্ছে দেখেন, এনসিপি যারা আসলে বিশ্বাস করে, এনসিপির পক্ষে যেই তরুণরা আসলে এনসিপির ডাকে এসেছিল রাজনীতি করতে, সেই তরুণরা তো আসলে এই মধ্যপন্থী দল হিসেবেই এটাকে দেখে। তারা ডানপন্থী যদি রাজনীতি করতে চাইতেন তাহলে জামাতে যেতেন, তারা যদি বামপন্থী কোনো দল করতে চাইতেন তারা হচ্ছে বামপন্থী কোনো একটা দলে যেতেন। সুতরাং তারা মধ্যপন্থী রাজনীতি, বাংলাদেশে একটা অভাব আছে, এই একটা ভ্যাকিউম আছে, এইটার জন্য আসলে এনসিপি গড়ে উঠেছিল। এবং এনসিপির যারা আসলে সত্যিকার অর্থে সমর্থক, তারা কিন্তু ফেসবুকে বসে বসে কমেন্ট করেন না, তারা হচ্ছে সেই মধ্যবিত্ত শ্রেণী যারা কিন্তু বসে বসে দেখে যে এরা কতটা স্বচ্ছ আছে, এরা কতটা নিজের কথায় কমিটমেন্টে কতটা নিজেদের ধরে রাখতে পারছে, এরা ভবিষ্যৎ রাজনীতি কিভাবে দেখছে, নতুন রাজনীতির যে বয়ান দিচ্ছে সেটার সাথে এদের কাজকর্মের আসলে কতখানি মিল আছে। দেখেন, এনসিপিকে আমরা যেভাবে করে আপনাদের টেলিভিশন থেকে শুরু করে আমরা মিডিয়াতে যারাই কথা বলেছি, আমরা যেই স্বপ্নটা সাধারণ মানুষকে দেখিয়েছিলাম, এনসিপি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে। রাষ্ট্র ক্ষমতায় যদি কোনো দল আসতে চায়, তার প্রথম এবং প্রায়র কাজটা হচ্ছে নিজের পায়ের মাটিটা শক্ত করা, নিজেকে এককভাবে তাকে প্রতিষ্ঠিত করতে হবে। সুতরাং সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে 300 আসনে প্রার্থী দিয়ে আমাদের যে কটা, আমার এরকমও হতে পারে যে আমরা কিন্তু সবসময় বলেছি, আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে অনেকেই যারা সমালোচনা করেছে, তারা বলেছে জামানত হারাবে, তারা বলেছে যে 500 ভোটও পাবে না, আমরা এটা ওয়েলকাম করেছি যে কোনো অসুবিধা নাই। আমাদের দায়টা হচ্ছে নতুন রাজনীতি নির্মাণের এবং রাজনৈতিক যে সংস্কৃতি সেটার পরিবর্তনের, নির্বাচনী সংস্কৃতিও পরিবর্তনের। সুতরাং টাকা ছাড়া আমার 500 ভোট মানে আমার জন্য সফলতা। এই বক্তব্য দেওয়ার পরে যখন আমার দল একটা সিটের মানে একটা আসলে সংসদে যাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য কোনো একটি দলের সাথে জোট করে, এবং সেটার জন্য আসলে আমার অন্য দলের অর্থ সহায়তা থেকে শুরু করে জনবল সহায়তা নিতে হয়, সেটি আমার জন্য এই মনিরা শারমিন কে যারা আসলে পছন্দ করে, মনিরা শারমিনের কথাবার্তা যারা পছন্দ করে এনসিপির প্রতিনিধি হিসেবে, তাদের সবাইকে খুবই হতাশ করে। তো সেই জায়গা থেকে আসলে আমি মনে করি যে দেখেন, এনসিপির রাজনীতি শেষ না। এনসিপির রাজনীতি যদি শেষ হতো তাহলে মনিরা শারমিন তো এখানে বসে এনসিপিকে এখনো প্রতিনিধিত্ব করতো না। মধ্যপন্থী রাজনীতির কথা তো আমি শুনতে চাই, মনিরা শারমিন কি এই যে জামাতের জোট, সেই জামাতের জোট থেকে যদি মনিরা শারমিনকে উচ্চকক্ষে নিতে চায় বা সংরক্ষিত আসনে নিতে চায়, মনিরা শারমিন কি সেই জোট থেকে যাবে কিনা? আমি একেবারে মানে এইটা তো রেকর্ডেড, আমি অন্তত এই সরকারে উচ্চকক্ষ হোক, সংরক্ষিত হোক, যে কোনো ফরম্যাটে আমি এই সরকারে যেখানে এনসিপি জামাতের সাথে জোট করেছে, কোনো ধরনের আমি সুবিধা নিব না, সংসদে যাওয়ার ক্ষেত্রে কোনোভাবেই সুবিধা নিব না। তাহলে তো আমি নির্বাচনেই থাকতাম, মানে নির্বাচনে অংশগ্রহণই করতাম। আমি তো আসলে জোটে থাকলেই তাহলে সমস্যা কি ছিল? একই ঘটনা। আচ্ছা।